আসসালামু আলাইকুম। ডক্টর শফিক হেলথ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবজাতকের জন্ডিস বা নিওনেটাল জন্ডিস সম্পর্কে। প্রিয় শ্রোতা, নবজাতকের জন্ডিস বলতে যেসব শিশুর বয়স প্রথম দিন থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে 2 সপ্তাহ বা সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত বয়স, এদেরকে নবজাতক বলা হয়। আর এই নবজাতক শিশুর রক্তে যখন বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, তখন শিশুর চোখের সাদা অংশ অর্থাৎ স্ক্লেরা হলদে ভাব হয়ে যায়, শিশুর মুখমণ্ডল হলুদ ভাব হয়ে যায়, শিশুর গায়ের রং সহ হাত পা বিভিন্ন অংশ হলদে বর্ণের ধারণ করে। এটাকেই জন্ডিস বলা হয়। নবজাতকের মধ্যে যখন এই লক্ষণগুলো প্রকাশ পায়, তখন আমরা বলি নবজাতকের জন্ডিস। সাধারণত নবজাতকের জন্ডিস জন্মগ্রহণের 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হয় এবং তা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে এই জন্ডিসের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় এবং তা দীর্ঘদিন হয়ে যায়, তাহলে শিশুদের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। বিশেষ করে ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেনের যে ম্যাচুরিটি হয় না, বরঞ্চ ব্রেনের ড্যামেজ হয়ে শিশুর প্রতিবন্ধী হওয়ার সুযোগ থাকে। তাই ছোটোবেলায় নবজাতকের এই সময়ে অত্যন্ত সূক্ষ্মভাবে মনিটর করতে হবে, যেন বিলিরুবিনের মাত্রা অতিরিক্ত না হয় এবং তার দীর্ঘদিন না থাকে। আমরা কিভাবে জন্ডিসের এই মাত্রা নির্ণয় করব? মূলত রক্তের সিরাম বিলিরুবিন টেস্ট করে আমরা শিশুর এই বিলিরুবিনের মাত্রা জানতে পারি। সাধারণত জন্মগ্রহণের পর শিশুদের লিভার পরিপূর্ণ ম্যাচিউর হয় না, পরিপূর্ণ ম্যাচিউর থাকে না, যার জন্য এই বিলিরুবিনকে প্রক্রিয়াজাত করে লিভার থেকে ইন্টেস্টাইনে বের করে দেওয়ার অ্যাবিলিটি অনেক শিশুরই থাকে না। বিধায় শিশুর দেহে থেকে যায় এবং শিশুর দেহ হলদে বর্ণ ধারণ করে। মূলত শিশুদের জন্মগ্রহণের পরে এই বিলিরুবিনের মাত্রাটা বেশি থাকে। আমরা একটা ধারণা পেতে পারি, সেটা হলো শিশুর বয়স যখন 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বয়স যদি থাকে, আর সেক্ষেত্রে শিশুর রক্তের বিলিরুবিনের মাত্রা যদি 6 মিলিগ্রাম পার ডেসিলিটারে কম থাকে, তাহলে সেটা স্বাভাবিক। যদি 6 মিলিগ্রাম পার ডেসিলিটার সে বেশি হয়ে যায়, তাহলে জন্ডিস ধরা হয়। শিশুর বয়স যখন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে থাকে এবং সেক্ষেত্রে বিলিরুবিনের মাত্রা যদি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার এর মধ্যে থাকে, তাহলে স্বাভাবিক। আর 10 মিলিগ্রামের বেশি হয়ে গেলে তাহলে জন্ডিস ধরা হয়। শিশুর বয়স যদি 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে থাকে এবং সেক্ষেত্রে বিলিরুবিনের মাত্রা যদি 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, তাহলে জন্ডিস ধরা হয় না। যদি 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি থাকে, তাহলে জন্ডিস ধরা হয়। আর শিশুর বয়স যদি 72 ঘন্টার বেশি বা 3 দিনের বেশি হয়, সেক্ষেত্রে 15 মিলিগ্রামের মধ্যে যদি থাকে, 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে যদি বিলিরুবিনের মাত্রা থাকে, তাহলে জন্ডিস নয়, অর্থাৎ স্বাভাবিক হিসাবে ধরা হয়। যদি 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে জন্ডিস ধরা হয়। সুতরাং নবজাতকের এই বয়সের সাথে জন্ডিসের মাত্রাটা নির্ভর করতেছে। ছোটদের অর্থাৎ এই নবজাতক শিশুদের লেভেলটা অর্থাৎ বিলিরুবিনের লেভেলটা একটু বেশি থাকে, যা অ্যাডাল্ট যারা আছি আমরা তাদের তুলনায় অনেক বেশি থাকে। সেটাও নবজাতক শিশুর জন্য স্বাভাবিক। আমরা তাহলে জানতে পারলাম যে শিশুর বয়সের সাথে বিলিরুবিনের মাত্রা কোন ক্ষেত্রে জন্ডিস, কোন ক্ষেত্রে জন্ডিস নয়। শিশুর যদি জন্ডিস হয়, তাহলে কী কী লক্ষণ প্রকাশিত হয়? আমরা শিশুর জন্ডিস হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। শিশুর প্রথম লক্ষণটা প্রকাশ পায় শিশুর যে চোখের সাদা অংশ মানে স্ক্লেরা, এটা হলদে ভাব হয়ে যায়। শিশুর মুখমণ্ডলের স্কিন, সেটা হলদে ভাব হয়। শিশুর গায়ের রং হলদেটে হয়ে যায়। শিশুর চোখ নিদ্রা ভাব, অর্থাৎ শিশুর চোখে সবসময় ঘুম ভাব। শিশু খেতে চায় না, অরুচি চলে আসে। শিশুর মলের রং সাদাটে বা ফ্যাকাশে। শিশুর মূত্রের কালার বা ইউরিন কালার ইয়েলো কালারের হয়ে যায়। এইসব লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। এই লক্ষণের পাশাপাশি আমরা জানব যে এই জন্ডিসটা কত ধরনের হতে পারে।
এই জন্ডিস সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হলো ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস হলো শিশু জন্মগ্রহণের শুরুতেই লিভারের সমস্যা থাকে। লিভারের সমস্যা বলতে লিভার ম্যাচুর থাকে না, তাই শুরুতে বাচ্চাদের জন্ডিস দেখা দেয়। অর্থাৎ বিলিরুবিনকে লিভার থেকে বের করতে পারতেছে না, বিধায় ব্লাডে থাকে, এজন্য বাচ্চার দেহে জন্ডিস দেখা দেয়। এটা 2 সপ্তাহের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়, এজন্য এটা স্বাভাবিক জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস। আরেকটা জন্ডিস হলো ব্রেস্ট ফিড রিলেটেড জন্ডিস। যদি বাচ্চা বুকের দুধ না পায় বা না খায়, তরল খাবার জাতীয় এরা না খায়, তাহলে শিশুর দেহে পানির অভাবে জন্ডিস দেখা দেয়, অর্থাৎ গায়ের রং হলদে হয়ে যায়। এক্ষেত্রে যদি পর্যাপ্ত বুকের দুধ পান করানো যায় অথবা তরল খাবার খাওয়ানো যায়, তাহলে শিশু ভালো হয়ে যায়। এটাও তেমন মারাত্মক নয়। আরেকটা জন্ডিস হলো প্যাথোলজিক্যাল জন্ডিস। এই প্যাথোলজিক্যাল জন্ডিস এটাই সবচেয়ে বেশি মারাত্মক শিশুর জন্য, বিভিন্ন ধরনের কারণের সাথে যুক্ত। প্রথম কারণ হলো শিশুর ভাইরাল ইনফেকশন যদি থাকে, এটা শিশুর জন্য বড় ক্ষতির কারণ। শিশুর রক্তে ইনফেকশন যদি থাকে, মানে সেপসিস যদি হয়, জ্বর থাকে, সেক্ষেত্রে শিশুর জন্য মারাত্মক হুমকি। শিশুর মায়ের রক্তের গ্রুপের সাথে শিশুর রক্তের গ্রুপের আরএস জটিলতা, যেটা রক্তের গ্রুপ এবং আরএস ফ্যাক্টরের মধ্যে যে ইনকম্পাবিলিটি থাকে, অসামঞ্জস্যপূর্ণ থাকে, এটার কারণে শিশুর লোহিত রক্তনিকা ভাঙতে থাকে এবং প্রচুর পরিমাণে বিলিরুবিন উৎপন্ন হয়। এটা জন্ডিস হওয়ার জন্য আরও একটা বড় ধরনের কারণ এবং শিশুর জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এছাড়া শিশুর বিপাক ক্রিয়া যদি ভালো না থাকে, তাহলেও শিশুর দেহে জন্ডিস দেখা দেয় এবং সবগুলো জন্ডিসই জটিল এবং হুমকি স্বরূপ শিশুর জন্য। যদি সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করা না হয়, তাহলে শিশুর জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শিশুর এই জন্ডিসগুলো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, কিভাবে আরোগ্যের দিকে নিতে পারি? এটার জন্য প্রথম হলো, শিশুর জন্ডিস হলে আমাদের প্রথমে উচিত, শিশুর যেহেতু বিলিরুবিন বেশি হয়ে যায়, বিলিরুবিনগুলো স্কিনের বিভিন্ন জায়গায় জমে যায়, অর্থাৎ শিশুর স্কিন হলদে হয়ে যায়। এই হলদে হয়ে যাওয়া স্কিন আমরা সূর্যের আলো, সকালে বিকালে সূর্যের আলো অথবা ফটোথেরাপি বা লাইটের তাপ দিয়ে এই বিলিরুবিনকে গলায়া বের করে দিতে পারি। অর্থাৎ তাপ দিলে, হিট দিলে শিশুর দেহ থেকে এই বিলিরুবিন সরে যায়, রক্তে মিশে যায়, রক্তে মিশে গেলে লিভার হয়ে ইন্টেস্টাইন দিয়ে বের হয়ে যেতে পারে, ফলে শিশুর জন্ডিস কমতে থাকে। অথবা এগুলাতেও যদি জটিলতা থেকে যায় শিশুর ক্ষেত্রে, তাহলে ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হতে পারে। শিশুর এই জন্ডিস ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ চিকিৎসা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত এবং শিশুর গঠন, শিশুর দৈহিক অবস্থা, শিশুর নড়াচড়া, খাওয়া, মলমূত্র ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু মেডিসিন ব্যবহার করা যেতে পারে। তার ভিতরে লাইকোপোডিয়াম, ন্যাট্রাম সাল, সেলিডোনিয়াম ইত্যাদি মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জন্ডিস বা নবজাতক শিশুর জন্ডিস ভালো করতেই হবে, কেননা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আজকের সুস্থ শিশু আগামীর সুন্দর বাংলাদেশ। ধন্যবাদ।